আমার সাথে দেখা করার ইচ্ছা যাদের আছে এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। যদি দেখা করার কারণটা এমন হয় যে বিলাল ভাই অনেক পপুলার হয়ে গেছে, ভাইয়ের সাথে গিয়ে ছবি তুলবো, ভিডিও বানাবো এবং ওই ভিডিওটা দিয়ে আমি আমার পেজ তৈরি করে ফেলবো, লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করে ফেলবো, তাহলে এটা একটা ভুল ধারণা হবে। কারণ শুধুমাত্র ওই ভিডিওটাই রিচ করতে পারে, ওই ভিডিওটাই মানুষ দেখবে। তো বাকি ভিডিওগুলো দেখানোর জন্য আপনার নিজের কাজ করতে হবে। আর যারা আমাকে অনুপ্রেরণা মনে করেন, আমি তাদেরকে বলবো অনুপ্রেরণা মানে এমন না যে কপি পেস্ট করতে হবে। আপনি যদি আমার মতো হতে চান আপনি হতে পারবেন না। আপনি যদি নিজের মতো হতে চান তাহলে হয়তো বা আমার চেয়েও ভালো কিছু করার সম্ভাবনা আপনার থাকবে। কিন্তু আমার মতো হইতে চাইলে আপনার 1% সম্ভাবনা নাই যে আমার মতো হবেন, কারণ কেউ কারোর মতো হয় না। এই যে আজকে বিলাল ভাই দেখতেছেন, বিলাল ভাই কিন্তু কারোর মতো হওয়ার চেষ্টা করে নাই, সে নিজেকে খুঁজছে। আপনিও আপনাকে খুঁজতে পারেন। তো আমার সাথে যারা দেখা করার জন্য আসেন তাদেরকে যে জিনিসটা ক্লিয়ার করি, আমি কিন্তু বাড়িতে খুবই কম থাকি, একদম সকাল টাইমে চলে যাই, আবার অনেক সময় অনেক রাতে ফিরি। আবার অনেকে মনে করতে পারে ঠিক আছে সকাল 8টায় বের হয়, আমরা সকাল 6টায় গিয়ে উপস্থিত থাকবো, আবার আমি রাতে 3টায় ঘুমাই। আপনি 3টার সময় যে একটা মানুষ ঘুমাইছে, তারা যে 6টার সময় এসে যে ডাকাডাকি করতেছেন, ওই মানুষটার তো একটা লাইফ আছে না। সাধারণ যে জীবনযাপন, আপনি হয়তো ওই দিন একটু আগে ঘুমাই পড়ছেন, আপনার ঘুমটা ঠিকই হয়েছে, কিন্তু যারে ঘুম ভাঙাইতেছেন সে আসলে কয়টায় ঘুমাইছে আপনি জানেন না। আমার কাছে কেন যদি মনে হয় যে কেউ একজন ভাইরাল হয়ে গেলে তার বাড়িতে গিয়ে যাওয়া, ফ্রেন্ডস ফ্যামিলি থাকে, এবং এইটা আমি জানি না কন্টেন্ট ক্রিয়েশন কে কীভাবে নেবে, এটা এক ধরনের উৎপাতের পর্যায়ে চলে যায়। আমি বলতেছি না যে আপনারা আসবেন, কিন্তু ইন্টেনশন যদি এমন হয় যে ভাইয়ের কাছে গেলেই ভাইরাল হয়ে যাবেন, সো পেজ রেডি হয়ে যাবে, আপনি ফেমাস হয়ে যাবেন, কিচ্ছু না। আর যারা ভিডিও বানায় সাকসেস চান, আমি বলবো যে বিল্লাল ভাই না, শুধু কোনো ভাইয়ের কাছেই সামনাসামনি দেখা করেন না। কারণ আপনি ফিউচারে এমন হইতে পারে যার সাথে দেখা করতেছেন, যার কাছে সাপোর্ট চাইতেছেন, আপনি তার চেয়েও বড় কেউ হইতে পারেন, কিন্তু আজকে যদি গিয়ে দেখা করেন সে তো আপনাকে আজকে চিনবে না, বুঝবে না। এটা তার দোষ না, কারণ আজকে পর্যন্ত আপনি নিজের পরিচয়টা দিতে পারেন নাই যে আপনি এমন কেউ। হতে পারে আপনাকে মিলিয়ন মানুষ ফলো করবে, তো মিলিয়ন মানুষ ফলো করবে এটা যদি আমি জানি, বা যাদের কাছে যাচ্ছেন তারা যদি জানে মিলিয়ন মানুষ আপনাকে ফলো করে বা করবে, ভবিষ্যৎ তার জানে না, যদি জানতো আপনাকে করে, তাহলে আপনাকে ওই ভ্যালুটা দিত। আর ফ্যান যারা আছে, যারা আসলে ভালোবাসে, যাদের উদ্দেশ্য এমন কিছুই না জাস্ট একটা ছবি তুলবে, সো তারা বাড়ি পর্যন্ত, আমার মনে হয় না যে একটা পিকচারের জন্য বাসায় গিয়া যা পাওয়া গেল না, সো বাসা পর্যন্ত আসার দরকার। তাদের সাথে কিন্তু রাস্তায় দেখা হয়ে যায়। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি খুব বিজি না থাকলে আমি মাস্কও পরি না, যেন হয় ডাকতে অসুবিধা হবে যে ভাইয়ের সাথে একটা ছবি তুলতাম, যেন ওই সময়টা আমি বের করে পিকচার তুলতে পারি। আবার অনেকে পিকচার তুলতে গেলে তখন ভিডিওর আবদার করে, যেটা মোটেও ঠিক না। কেন হচ্ছে গিয়ে আমি এই যে বলি না ভিডিওতে ভাই দূর থেকে আসছে সাপোর্ট করেন, আমাদের কাছে তো অনেকে আসে, কেন এটা বলি না? দুইটা কারণে বলি না। প্রথম হচ্ছে যে আসে তাকে যদি এটা বলি, এই ভিডিওটা যদি লাখখানিক মানুষ দেখে বা মিলিয়ন মানুষ দেখে, তার ইন্টেনশন দাঁড়াবো থরসব বিলালের কাছে গেছি, এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি তো একটু কাজ করি, আমি আরেকজনের কাছে যাই, এবং সেও যদি ভিডিওটা বানায় দেয়, ওই ভিডিওটা ভাইরাল হলে সে এরপরে কি হবে জানেন? সে অ্যাকচুয়ালি তার কন্টেন্ট, সে কাজ করবে না, সে শুধু মানুষের কাছে যাবে আর ভিডিও বানাবে, কিন্তু এতে কিন্তু তার জনপ্রিয়তা হবে না, বরঞ্চ মানুষ তাকে ছাত্রী হিসেবে বলতে পারে। তো এটা হচ্ছে গিয়ে তার প্রসঙ্গ। এখন আমি কেন বানাচ্ছি না, আমার সমস্যাটা কোথায়? কেউ বলতে পারে যে না ওইটা তার ব্যাপার, কিন্তু আপনি কেন বানাই দিচ্ছেন না? আমি বানাই দিচ্ছি না এই কারণে যে আমি যদি বলি যে ভাই দূর থেকে আসছে, বাইকে সাপোর্ট করেন, কে আমার কাছের মানুষ কি করছে, আমরা এলাকার মানুষ কি করছে, তাদেরকে তো বলতে হয়। এখন সবাইকে যদি বলি ভাই আসছে সাপোর্ট করেন, এই ভিডিওগুলো তো ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতেই যাচ্ছে, বিভিন্ন মিডিয়াতে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে দেখছে তারা আমার কাজ দেখবে নাকি সাপোর্ট করা, এগুলো কথা বলা দেখবে, এগুলো তো কোনো কন্টেন্টের মধ্যে পড়ে না। যার কথা বলতেছি যে ভাই দূর থেকে আসে সাপোর্ট করেন, তার কাজ যদি ভালো হইতো মানুষ অবশ্যই দেখবে। হ্যাঁ, তারটা এখন হচ্ছে না, একসময় হবে, তার ওই চর্চাটা প্র্যাকটিস করতে হবে যে আমিও হব। এই জন্যই বলে যে খেটে বড় হও, চেটে নয়, এবং আমিও সেটাই চাই, কারণ আমি ওই চেটে বড় হওয়ার মধ্যে বিশ্বাসী না। থরসব বিলাল শুধু না, যে কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে, যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসছে, সবাই কিন্তু কাজ করে উঠছে। আপনি একটা মানুষ দেখাইতে পারবেন যে এই মানুষটাকে ও বলে দিছিল ভাই দূর থেকে আসে সাপোর্ট করেন, ভাইয়ের ভিডিওগুলো দেখেন, এবং ও এখন ফেমাস হয়ে গেছে? না। যদিও সেটা হয়ে থাকে, সেটা ওই ভিডিওর জন্য না, তার কাজ দিয়ে হয়েছে। তো আমি কি বলতে চাইতেছি, যারা আমার ভিডিওগুলো দেখেন, ভাবেন যে আমি বিল্লাল ভাইয়ের মতো হইতে চাই, আমি বলবো যে বিল্লাল ভাই যেই টাইপের ভিডিওস বানা আপনি কন্টিনিউ করেন, কোনো সমস্যা নাই। এতে আপনার জড়তা ভাঙবে,
আপনার কথা বলার যে স্পিরিটটা আসবে, প্রেজেন্টেশন স্কিল ভালো হবে, এবং আপনি যে চিন্তা ভাবনা করে নিজে কিছু লেখার চেষ্টা করতেছেন, এইটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এর পাশাপাশি কি করতে পারে, আপনি যদি দেশের বাইরে থাকেন, শুধু বিল্লাল ভাইয়ের মতো কথা কেন বলবেন? ওই দেশের কালচারের সাথে বাংলাদেশের কালচার কি ডিফারেন্ট আছে? ওই দেশে হতে পারে যে কি জানি বলে, গরুর মাংস আর ভাত, 1 প্লেট গরুর মাংস আর ভাত, 2 প্লেট ভাত, কয় টাকা দাম সেটাও আমি জানি না, আমার দেশের মানুষ হয়তো জানে না। আগ্রহ থাকতেই পারে যে ওই দেশের মানুষের এই জিনিসটা বাঙালিরা খায়, কয় টাকা খরচ হয়, বা ওই দেশে একটা মানুষ সে মেসে থাকতেছে, খাইতেছে, তার কত টাকা খরচ হয় নর্মালি থাকতে গেলে। সত্য ঢাকার একটা মানুষ তখন কম্পেয়ার করতে পারে, যেটা আমার ঢাকায় যদি থাকি এত টাকা, আচ্ছা আমি তাহলে দুবাইয়ের এই জায়গায় থাকতেছি এত টাকা, ডিফারেন্ট বুঝতে পারে। এবং অনেক ধরনের জনরা থাকতে পারে। এবং আমি কিছু কন্টেন্টের গ্রাফ শেয়ার করব ফিউচারে, যেইখান থেকে আমি বিলিভ করি মিলিয়ন মিলিয়ন মানুষ তাকে চিনবে, তার কাজগুলো দেখবে, এবং এগুলো আমি শেয়ার করব খুব শীঘ্রই। আর এই ভিডিওটাতে আমাকে কেউ ভুল বুঝবেন না, আপনাদের যদি আমি আমার কথা ধারা কষ্ট দিয়ে থাকি, আমার উদ্দেশ্য কষ্ট দিও না, উদ্দেশ্য হচ্ছে সত্যটা জানানো। জাস্ট যে আমার কাছে আসতেছেন অনেক দূর থেকে গাড়ি ভাড়া দিয়া, অনেক কষ্ট করে আসার পরে পাইতেছেন না, বা পাওয়ার পরেও আমার সাথে ভিডিও বানাতে চাচ্ছেন, আমি হয়তো যে লজিকটা আপনাকে দিচ্ছি আপনার কাছে পছন্দ হচ্ছে না, কারণ আপনার তো অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন নিয়ে আসছেন যে ভাইয়ের সাথে একটা ভিডিও বানাবো, এই ভিডিওটা আমার ফ্রেন্ডস ফ্যামিলি দেখবে, দেশের মানুষ দেখবে। সো ভাইকে মাফ করবেন, কখনোই ভাইয়ের কাছে এই ধরনের ভিডিও পাবেন না, কারণ আমি চাই না যে আপনার ক্ষতি হোক, আমি চাই না আমার নিজের ক্ষতি হোক। আমি চাই আপনি যতটুক যোগ্য আপনি তৈরি হন, তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি নিজের অবস্থান তৈরি করেন। এবং আমার বিশ্বাস, যদি আপনি চেষ্টা করেন, আপনি নিজের সেরাটা দিয়ে আপনি পারবেন। ধন্যবাদ।